সুচিকিৎসা সহ বেশ কিছু দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। দর্শক, সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোবাশ্বের, অভ্যুত্থানে আহতদের আন্দোলনের সর্বশেষ খবর জানাবেন আর তাদের দাবিগুলোর ব্যাপারেও বিস্তারিত জানাবেন। অবস্থান নিয়েছে আজকে দুপুর 2টা থেকে কিন্তু তারা এই শাহবাগ মোড় অবরোধ করেছিল। তো আমি সরজমিনে আসার পর যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আসলে তারা কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা সংখ্যায় খুবই কম, এবং তারা তাদের যে দাবিটা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে, লিখিত একটা দাবি প্রস্তাব করেছে। অর্থাৎ সরকার তাদেরকে 3টা ক্যাটাগরিতে আসলে কিছু সুবিধা দিতে চেয়েছিল, কিন্তু সেই 3 ক্যাটাগরি তারা এখন আর চাচ্ছে না। তারা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি চাচ্ছে। এ ক্যাটাগরিতে তাদের যে সুবিধাগুলো তারা চাচ্ছে সেটা হলো মাসিক ভাতা 20,000 টাকা করে দিতে হবে, এবং যারা স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করবে তাদেরকে আসলে সরকারি বা আধা সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। তারপরে দ্বিতীয় ক্যাটাগরিতে তারা যে সুবিধাটা চাচ্ছে সেটা হলো তাদের মাসিক ভাতা 15,000 টাকা করে দিতে হবে, এবং যারা আধা মানে পঙ্গুত্ব বরণ করেছে, অর্থাৎ যাদের পা নেই বা হাত নেই, তাদেরকে সরকারি বা আধা সরকারি সরকারি অফিসে চাকরির সুবিধা করে দিতে হবে। এবং 3 নম্বর একটা ক্যাটাগরি ছিল যেটাতে শুধু চাকরির বিষয়টি ছিল, কোনো ভাতার কথা উল্লেখ করা হয়নি। আসলে তারা ওই সি ক্যাটাগরির যেই বিষয়টা ছিল সেটা আসলে বাতিলের দাবিতেই তারা আজকে এখানে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, শাহবাগে ওরা যে অবস্থান করছে সেই অবস্থানকে কেন্দ্র করে আসলে এলাকার যে যান চলাচল সেটা কিন্তু তেমনভাবে স্থবির হয়ে যায়নি। আসলে যান কিন্তু চলাচল করছে, এর মাঝেই তারা এখানে অবস্থান করছে। আর আমি যদি আরও পরিষ্কার করে বলতে চাই যে আপনি যদি মৎস্য ভবন থেকে যদি আপনি সায়েন্স ল্যাবের দিকে আসতে চান তাহলে কিন্তু আপনি বাধার সম্মুখীন করবেন। তাছাড়া শাহবাগের যে বর্তমান অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, গাড়ি ঘোড়া চলছে, এবং এর মাঝেই তারা একটি জায়গায় অবস্থান নিয়ে তাদের দাবি দাওয়া পেশ করছে এবং বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে আসলে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে পরবর্তীতে আবারও যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে।